আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শিখব সত্যবিধানের ব্যবহার বা সত্যবিধানটা কি। বাংলা ভাষায় সাধারণত সত্যবিধানের ব্যবহার নেই, বাংলা ভাষায় নেই। এবারে দেশি, তদ্ভব এবং বিদেশি শব্দের বানানেও কি এই মূর্ধন্য স লেখার ব্যবহারটা প্রয়োজন হয় না। কোনটা? দেশি, তদ্ভব, বিদেশি শব্দের বানানে এই মূর্ধন্য স লেখার প্রয়োজন হয় না। সাধারণত মূর্ধন্য স, মূর্ধন্য কি বলে, মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এগুলির ব্যবহার হয় কোথায়? তৎসম শব্দে, তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য স এর কি ব্যবহার রয়েছে। তাহলে এই সত্যবিধান কাকে বলে? যে সকল শব্দে স্বর বলছে কি তৎসম শব্দের বানানে। আচ্ছা, তাহলে সত্যবিধান কাকে বলে? যে সকল শব্দের মানে তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকেই কি সত্যবিধান বলে। সত্যবিধান বলে তার মানে কি তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে বলা হয় কি সত্যবিধান। তাহলে সত্যবিধানে কোন শব্দের ব্যবহার কাটে? তৎসম শব্দের। দেশি, বিদেশি, তদ্ভব এইসব শব্দের কি ব্যবহার করা যাবে না। তাহলে এই সত্যবিধানের নিয়মটা কি? যে অ আ এটা ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের সবসময় কি হয়? এই দন্তন্য স অথবা মূর্ধন্য স হয়। যেমন ভবিষ্যৎ, এই ভ, অ ব রস্বই, এখানে ব এর পরে কি আছে? রস্বই এর ব্যবধান। মুমূর্ষ, এই কি মুমূর্ষ, চক্ষুষ্মান, চিকিৎসা এগুলো কি সর্বদাই অ আ বাদে স্বরধ্বনি। যেমন দেখেন মুমূর্ষ, এখানে কি দীর্ঘ আছে না? দীর্ঘকার। এটা কি এই যে স্বরবর্ণের অ এবং আ বাদে আছে। চক্ষুষ্মান এর রস্যকার আছে। এই চিকিৎসার দীর্ঘিকার আছে। তারপরে এই এই জাতীয় যদি থাকে অ আ বাদ এগুলো বাদে, তো আমরা জানি কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি কার। তাহলে কারের চিহ্নগুলি এটা যদি থাকে তাহলেও কি আমাদের মূর্ধন্য স বসবে। মানে বলছে কি এই রস্যিকারন্ত এবং উকারন্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে কি হয়? স হয়। যেমন এটা কোনটা? এই রশ্মি দ্বারা কি বোঝায়? কি রশ্মিকার চিহ্ন। আর এই রস্যু দ্বারা বোঝায় কি রস্যুকার। এখন যেমন অভিষেক, এখানে কি আছে? রশ্মিকার আছে নাকি? সেটাই কি বলছে? রশ্মিকারের পরে মূর্ধন্য স। সুষুপ্ত, এখানে কি আছে? রস্যুকার আছে, সুষুপ্ত। অনুষজ্ঞ, এই অনু আছে। প্রতিষেধক, একার আছে। ও প্রতি, এখানে আছে কি প্রতি, এই যে প্রতিষেধক আগে কি আছে? রসিকার, প্রতি। প্রতিস্থান, এখানে কি আছে? রসিকার, তার মানে কি প্রতিষ্ঠান। হ্যাঁ, এই যে রসিকার আছে। অনুষ্ঠান, অনুষ্ঠান নয় কি আছে? অনুষ্ঠান, এখানে কি আছে? রসিকার, অনুষ্ঠান। বিষম, এর বুঝবে কি বিষম। সুষমা, এর আগে বিষমের আগে কি আছে? বি। সুষমার আগে কি আছে? সু। মানে এই যে রসুকার অথবা রসিকার যদি থাকে তাহলে কি বসে? মূর্ধন্য স হয়। অ এবং ওকারের পরে স হয়। বলছে কি অ এবং ও কারের পরেও কি হয়? স হয়। যেমন ঋষি, কৃষক, ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি। বলছে কি যে তৎসম শব্দের র এর পরে সাধারণত স হয়। যেমন বর্ষা, এখানে কি আছে? রেপ চিহ্ন আছে না? বর্ষা। ধর্ষণ, এই র বলতে কোনটা? এই রেপের মতো রেপ চিহ্ন যেটা। ধর্ষণ, এখানে কি আছে? রেপ। বর্ষণ, এইটি কি আছে? রেপ মানে বর্ষণ। এখানে কি আছে? মূর্ধন্য ন। রধ্বনির পরে যদি অ আ বাদে অন্য কোনো স্বরধ্বনি থাকে তবে তারপরে কি হয়? মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, এখানে কি আছে? এই রধ্বনির পরে অ আ বাদে, অ আ বাদে কি আছে? যেমন পরিষ্কার, এই রস্বীকার, এটা কি কার চিহ্ন? রস্যি আছে অ আ বাদে। কিন্তু পুরস্কার যদি লিখতে যায়, আর পরবর্তী বলছে কি যে অ আ স্বরধ্বনি যদি থাকে রধ্বনির পরে তাহলে কি সেই স আর মূর্ধন্য স থাকে না, সেই স কি দন্তন্য স হয়। যেমন পুরস্কার, এখানে এই যে র, এটার সাথে কি মানে অ আ এগুলো তো আছে, র মানে কি অ এর মধ্যে আছে, কার চিহ্নের কোনোটা পরে নাই। এখানে ছিল কি পরিষ্কার, এই যে রশ্মি আছে, রশ্মি অথবা কি রশ্মিকার, কার চিহ্ন আছে, সেটার জন্য কি বলছে এখানে মূর্ধন্য স, এটা দন্তন্য স। আর বলছে কি ট বর্গীয় ধ্বনির সঙ্গে সবসময় কি হয়? সযুক্ত হয়। তখন কষ্ট, স্পষ্ট, এখানে কি আছে? আগে মানে ট আছে। তো ট বর্গীয় ধ্বনির সাথে আমরা জানি ট বর্গীয় ধ্বনি কোনগুলি? ট বর্গীয়, ট বর্গীয় করা ট ঠ ধন্য, ঠিক আছে? এই সকল এই ট বর্গীয় এই ধ্বনিগুলো যদি থাকে তার আগে তার পূর্বে কি বসবে? মূর্ধন্য স হবে। কারণ কতগুলো শব্দে স্বভাবতই স হয়। মানে এই স্বভাবতই সহজ জিনিসগুলি মুখস্থ রাখতে হয়। স্বভাবতই সহজ জিনিসগুলি কি করতে হয়? মুখস্থ রাখতে হয়। তাহলে এখন এগুলি আছে কি কি? ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, বাসন, ভাষা, কুশ,
পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ ইত্যাদি। এখন এইটাকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বের করেছি। এটা হচ্ছে কি, আবাস পৌরসভায়, পৌর সভায় মানুষকে কলুষিত ঔষধ দেয়। এটার সংক্ষিপ্ত রূপ কি দিয়েছিলাম, যে আভাস পৌরসভায় মানুষকে কলুষিত ঔষধ দেয়। আদিয়ে কি আষাঢ়, আদি হচ্ছে আষাঢ়, বাদিয়ে কি বাসন ভূষণ, সদি হচ্ছে ষড়যন্ত্র, সদি কি ষড়যন্ত্র। এই পদি হচ্ছে পৌষ, আর এই দীর্ঘ দিয়ে কি উষা, রদি হচ্ছে রসকোষ, রদিয়ে কারা কারা, রস আর কোষ। এই সদিয়ে কোনটা, ষড়যন্ত্র, সদিয়ে কোনটা ষড়যন্ত্র। পৌরসভায় গেল। তারপর হচ্ছে মানুষকে, এ তো সরাসরি মানুষ আছে, এই মানুষ। তারপরে কলুষিত, এই যে কলুষ, কলুষ আছে, ঔষধ দেয়, এইখানে ঔষধ আছে, আর দেয়, এই যে দয় বয় একার আছে, সেটা হচ্ছে দেশ, সেটা কি দেশ। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।